আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্প্রতি জামাতের আমির শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এখন জামাতে ইসলামের আমির শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করলেন, এখন থেকে কি ইসলামে এটা জায়েজ হয়ে গেল? না, এরকমটা হবার কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম, যে দিন, যে ধর্ম, যে জীবন ব্যবস্থা মুসলিমদের জন্য রেখে গেছেন, সেই দিনের মধ্যে নতুন কিছু সংযোজন কিংবা বিয়োজন হবার কোনো সুযোগ নেই। জামাতে আমির হোক বা সে যেই হোক, সে কাবার ইমাম হোক, গ্রান্ড মুফতি হোক, সেও এমন কোনো বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিন তিনি প্রতিষ্ঠা করে গেছেন, সেই দিনের মধ্যে কোনো কিছু প্রবেশ করানোর অধিকার রাখেন না। তবে এটা নিয়ে বিতর্ক হতে পারে যে এই যে জামাতে আমির যে কাজ করলেন, এটা কি বেদাত হবে নাকি শিরক হবে? এটা নিয়ে আহলুল ইলমদের মধ্যে মতপার্থক্য রয়েছে। কেউ কেউ বলেছেন এটা শিরক হবে, আবার কেউ কেউ বলেছেন না, এটা বেদাতের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এবং বিজাতিদের যে ধর্মীয় রীতিনীতি, সেই রীতিনীতি অনুসরণ করার যে কুফর, সেটি ওই ব্যক্তি যে এই কাজটি করবে সে ভোগ করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা অবশ্যই পূর্ববর্তী নবীদের উম্মতের অনুসারী হবে। পূর্ববর্তী নবীর উম্মতেরা যা করত তোমরাও তাই করবে, ঠিক যেমন একটি তীরের ফলা আরেকটি তীরের ফলার সমান হয়। তখন সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিজাতি বলতে ভিন্ন ধর্মের যে নবীদের কথা বলছেন, এটা বলতে কি আপনি ইহুদি এবং নাসারাদের বোঝাচ্ছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, তারা নয়তো আর কারা? এবং আমরা এই যে ভাষা শহীদ, যারা ভাষার জন্য জীবন দিয়েছেন, নিজ মাতৃভাষাকে রাষ্ট্রীয় ভাষার দাবিতে এটি প্রতিষ্ঠিত করতে গিয়ে তারা জীবন দিয়েছেন, যাদেরকে আমরা অনেকেই শহীদ বলে থাকি, সবচেয়ে উত্তম হচ্ছে তাদের জন্য দোয়া করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেন। জামাতে আমির বা জামাতে ইসলামের পক্ষ থেকে তাদের জন্য দোয়ার ব্যবস্থা করা যেত, তবে সম্মিলিত দোয়া নয়, ব্যক্তিগতভাবে দোয়া করা যেত। এবং তাদের উদ্দেশ্যে তাদের পক্ষ থেকে দান সাদাকার ব্যবস্থা করা যেত, সাধারণ মানুষদের জন্য খাবার আয়োজন করা যেত। এইভাবে কিন্তু তারা যেটা বোঝাতে চেয়েছেন জাতিকে, যে তারা মুক্তিযুদ্ধ চেতনা কিংবা ভাষা আন্দোলনের চেতনায় বিশ্বাসী, সেই বিষয়টা কিন্তু জাতি বুঝতে পারত। এটার জন্য তাদেরকে এই ধরনের পন্থা, যে কোনো একটি স্তম্ভে, স্মৃতি স্তম্ভে কিংবা কবরে স্তবক অর্পণ করা, এই ধরনের বেদাতি প্রক্রিয়া, এই ধরনের বিতর্কিত প্রক্রিয়া, এই ধরনের কালচার, যেটা ইসলামী সংস্কৃতির সাথে কোনো ভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়, এই পন্থায় তারা না হাঁটলেও পারতেন। যাই হোক, জামাতে আমির যেটা করেছেন সেটা নতুন করে একটি বিতর্কেরই জন্ম দিল, এবং একজন মুসলিম হিসেবে আমাদের কিন্তু এটা কখনোই মেনে নেওয়া উচিত না, এটাকে সমর্থন দেওয়া উচিত না। এটা করলো আর এখন থেকে এটা জায়েজ হয়ে গেল, এইভাবে কিন্তু আমাদের হিসাব করা উচিত না। কারণ আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের সবচাইতে বড় নেতা হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছে বায়াত হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নির্দেশ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিমুল্লাহু আতিমুর রাসূল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তাকে জানানো হলো যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত হয়েছিলাম যেই বৃক্ষের নিচে বসে, সেখানে অনেকেই যাতায়াত করছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বৃক্ষটিকে কেটে ফেলার জন্য নির্দেশ দিয়েছিলেন, এবং সেই বৃক্ষটি কেটে ফেলা হয়েছিল। তো এটাই হচ্ছে ইসলাম। ইসলামে কোনো দিবস নেই, ইসলামে কোনো স্মৃতি স্তম্ভ নেই, কেননা এই স্মৃতি স্তম্ভ, দিবস এবং উঁচু কবরকে কেন্দ্র করেই মুসলমানদের মধ্যে বেদাত এবং শিরকের পুনরায় প্রচলন ঘটে।